মানুষের হঠাৎ টাকা হলে ভুলে যায় নিজের আগের কর্মের নাম। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সে কাউকে দেয় না আগের মতো দাম। সাহায্য করা নয় তো কোনো ব্যাপার, টাকা হলে ভুলে যায় সে আগের ব্যবহার। জামাই করতো এক সময় মাঠে কাজ, বউ করতো অন্যের বাড়িতে কাজ। অর্থের কারণে ভুলে গেছে সেই আগেকার পুরনো দিনের কাজ। স্বামী করতো অন্যের জমিতে চাষ, হঠাৎ টাকা হলে ভুলে যায় অর্থের অভাব। উপকারের চেয়েও খোটা বড় কাজ, এটাই হলো বড়লোকি সাজ। আজকে তোমার খারাপ সময়, তাই বলে কি সব সময় থাকবে এই চিরকাল? শূন্য পকেট বেকার জীবন থাকবে কি আর চিরকাল? হঠাৎ একদিন মৃত্যুর সাথে আপনার আমার হয়ে যাবে দেখা। সেই অন্ধকার কবরে আমাদের সবাইকে যাইতে হবে একা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাড়াহুড়া করে কাটবে আপনার আমার বাঁশ। একবার আমরা কখনো চিন্তা করি গত হয়ে গেলে থাকবে না আমাদের কোনো অবকাশ। এটাই হলো কবর বাড়ির চিরতরের বসবাস। তাই বলি চেষ্টার কমতি রেখে ছেড়ো না কখনো হাল। নিমিষে ভাগ্যের চাকা ঘুরবে কোনো না কোনো কাল। শেষ বয়সে এসেও মানুষ সফল হয়েছে, ইতিহাস ঘেঁটে দেখো। সাহস থাকলে মনে তুমিও সফল হবা, এটাই মনে রেখো। আপনার জাকাতের টাকায় গরিব দুঃখীর স্বপ্ন হোক পূরণ। আপনার দান হোক গরিব দুঃখী অসহায় মানুষের কারণ। অর্থ আমায় দিয়েছি যিনি, একদিন অসহায় বানাইছি তিনি। তাই রবের কথা মনে করে ঈমান রাখো শক্ত করে। বন্ধুর মতো বন্ধু হতে পারে কয়জন, আপনার থেকেও ভয়ানক বন্ধু 12 জন। সুবিধাবাদী লোকেরা সামনে থেকে কয় না কথা, পেছন থেকে দে জেলা। মিষ্টি কথায় মন বোলায়, উপকার করে কি তারা? মানুষ জীবনে কত রকমের হয়ে থাকে, একদিনের কথা বলে টাকা নিয়ে ধার। সময় মতো টাকা চাইতে গেলে গলা উঁচু করে বলে টাকা এখন আর কি দরকার। চলে বলে কৌশলে, দুঃখের কথা শুনিয়ে নিয়ে যায় টাকা। ওই টাকা খুঁজতে গেলে মুখ করে ফেলে তেরা বাঁকা। দায়িত্বের বোঝা নিয়ে বয়ে যায় পুরুষ, অপমান অপদস্থ হয়ে কাঁধে নিয়ে যায় হাজারো দোষ। স্বপ্ন যদি দেখতে হয় দেখার মতো দেখো, বাস্তবতা অনেক কঠিন, পথে ঘাটে চলতে হলে আসবে কত বাধা। সব পেরিয়ে সামনের দিকে আগাতে হবে, এটাই হলো কথা। বিশ্বাস হোক বা না হোক মানতেই হবে, এটাই হলো সর্বশেষ নিয়তির খেলা। হোঁচট খেয়ে পড়ে গেলে মাটিতে পড়ে থেকো না, মাটি থেকে ওঠার শক্তি মনে যোগান দাও। আজকের কাজটা আজকেই শেখো, কাজ নিয়ে কখনো করো না অজুহাত। নীল নকশার দোহাই দিয়ে সফলতা এমনি এমনি আসে না। আবারও বলি, সফলতা পেতে হলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে, রান্নাটা পছন্দ হলে লাইক কম দিতে ভুলবে না। ইউটিউব থেকে ফেসবুক, ফেসবুক থেকে ইউটিউব, যে যেখান থেকে দেখছো চাই সবার থেকে সাপোর্ট। দিন শেষে প্রত্যেক সময় তোমাদেরকে দেব সুন্দর সুন্দর ব্লগ। সাইফুল ভাইকে ফলো করে সাইফুল ভাইয়ের গাইডলাইন মেনে খুললাম একটা পেজ। ভাবতেছি প্রত্যেকটা ভিডিওতে হবে দ্বারা কাঠামো চেঞ্জ। বিল্লাল ভাইকে ফলো করে দিয়েছি কন্টেন্ট, এবার উড়াদুরা হবে পেজে ফলোয়ার ফ্রেন্ড। সব কিছু খুঁজে করে দিয়েছি বয়েস, এরপরও শেষ হয় না কোনো দিনও নয়েজ। মনে মনে ভাবতেছি আমার দর্শকের এই ভিডিওটা হবে কিনা চয়েস। তাই সব কথা পেছনে পেলে সামনে নিয়ে এসেছি রান্না নিয়ে। শেষ করছি আজকের বয়েস। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নিয়ে আসবো নতুন নতুন কন্টেন্ট পেলে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।